মনে হয় সহযোগীদের সহকর্মীদের মনে হয় যে একটা ভ্রান্ত পথে পা বাড়িয়েছে আমাদের সহকর্মী সহযোদ্ধা অথবা আমার ঊর্ধ্বতন ভাই, তাহলে সেখানে নিয়ম হলো সেই জায়গাটায় থামিয়ে দেওয়া, সঠিক পথ প্রদর্শন করা এবং কেবলমাত্র সঠিক পথ প্রদর্শিত হয়েছে বলেই এই যে ২৬ বছরে কিন্তু পুরো টাঙ্গাইল পুরো বাংলাদেশ হয়েছে। এটা কারো একার উদ্যোগে না, একা কারো প্রচেষ্টায় কোন অর্গানাইজেশন সফল হয় না। সুতরাং এটা যদি বলা হয় যে এটা আমার একার উদ্যোগে, তা কিন্তু ঠিক না। আমরা যখনই যে কোনো কিছু করি, কখনো হয়তো আলোচনা করে নিতে পারি, আবার কখনো সিদ্ধান্ত নেওয়ার পরেও আলোচনা করি। অনেক ব্যাপার এরকম ঘটেছে যে আমরা সিদ্ধান্ত নেওয়ার পরেও ট্র্যাক চেঞ্জ করেছি, পরিবর্তন করেছি, সিদ্ধান্ত আমরা পরিবর্তন করে অন্য পথে গেছি অথবা থেমে গেছি। আমাদের নিজেদের মধ্যে, আমাদের সহকর্মীদের মধ্যে, আমাদের অন্য পরিচালকদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অত্যন্ত চমৎকার। এটা আমি একা করছি এটা মনে করার কোনো কারণ নাই। যদি আমার কলিগদের কখনো মনে হতো যে এই প্রশিক্ষণ, এই খরচ করা, এই চেষ্টা করা এটা অপচয় হচ্ছে, তাহলে অবশ্যই তারা বাধা দিত। এখানে সেলফ একটা রেগুলেশন কিন্তু আছে আমাদের মধ্যে, এটাই হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। আমাদের ফিনান্স ডাইরেক্টর যদি ভুল পথে যেতে চায়, যেতে নেয়, আমরা কিন্তু অন্যরা তাকে সেটা বলার চেষ্টা করি যে দিস ইজ নট রাইট ওয়ে। আমার অন্যান্য কলিগদেরও অধিকার আছে, তারা আমার সাথে যে কোনো বিষয় নিয়ে দ্বিমত পোষণ করতে পারে, রাইট ওয়ে নির্ধারণের ক্ষেত্রে পরামর্শ দিতে পারে। এবং এরকমও হয়েছে যে আমরা নিজেরা হয়তো অনেক জোরে জোরে কথা বলছি, অন্যরা শুনলে মনে করবে যে এরা বোধহয় ঝগড়া লিপ্ত হয়েছে। বিষয়টা হচ্ছে যে যখন স্বার্থটা অর্গানাইজেশনের, তখন কিন্তু ব্যক্তি সেখানে একদম গৌণ। সেইভাবে চিন্তা করে এগিয়েছি বলেই যে সকলের প্রচেষ্টায় কিন্তু অল্প সময়ে আমাদের আগে অর্গানাইজেশন করেছে এরকম অনেক অর্গানাইজেশন এখনো আছে, যারা আমাদের অর্ধেক পরিমাণও উঠে আসতে পারে নাই। আর আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা এত চমৎকার ছিল, অনেক সময় সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান, ডোনার এজেন্সি থেকে খুঁজেছে যে এক্সিকিউটিভ ডিরেক্টর কোথায়। মানে এক্সিকিউটিভ ডিরেক্টরই সবকিছু জানবে, এক্সিকিউটিভ ডিরেক্টরই সবকিছু বলবে, অন্য বললে হবে না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার সিদ্ধান্ত নিতে হবে, এরকম বাইরে থেকে অনেকে মনে করত। কিন্তু আমরা চমৎকার ভাবে বলেছি যে আমাদের ডিরেক্টর ফিনান্সের সাথে কথা বলেন, আমাদের প্রোগ্রাম ডিরেক্টরের সাথে কথা বলেন, ভাই আপনি না হলে চলবে? হ্যাঁ চলবে, কারণ চিন্তার ক্ষেত্রে আমাদের অর্গানাইজেশনের সাথে চিন্তার ক্ষেত্রে আমাদের মধ্যে ঐক্যমত রয়েছে। সুতরাং এই ট্রেনিংটা বা যে কোনো বিষয় এককভাবে আমি করেছি, এটা একটা ভুল ধারণা। আমি যেটা করছি আমার কলিগদের বাধা দিচ্ছে না, তার মানে তারা আমার সাথে আছে। আমি যেটা করতে চাই সবসময় আমার সিনিয়র কলিগদের সাথে আলাপ করে নিই, তাদের পরামর্শ নেই, তাদের সহযোগিতা নেই, তাদের ইনপুট নেই। যা কিছু হয় সেগুলি সবার চিন্তা চেতনা একত্র করে হয়। সুতরাং এই ট্রেনিংটা তারা সম্মতি জানিয়েছে, তারা কিন্তু বাধা দেয়নি। তারা জানে প্রতিদিন এই যে খরচের জন্য চেক সাইন করা, এটা ওটা করা,
একা একা তো আমি চেক সাইন করলে টাকা উঠে না, এটা কিন্তু বুঝতে হবে। সুতরাং আমার সমস্ত কলিগরা এই ট্রেনিং এর সাথে, ট্রেনিং এর চিন্তার সাথে একটা সাংঘাতিক ভাবে একমত, ঐক্যবদ্ধ ছিল বলেই এই যে এটা আমরা করতে পেরেছি। দ্বিমত পোষণ করলে আমরা করতে পারতাম না। আমি অর্গানাইজেশনকে নেতৃত্ব দিচ্ছি, আমি সামনে রয়েছি, কিন্তু আমার কলিগরাও রয়েছে সমান্তরালে, এটাকে ভুলে গেলে চলবে না। আরেকটা ব্যাপার যেটা আমি বলতে চাই যে বছরের শুরুতেই আমরা, ফাইন্যান্সিয়াল ইয়ারের শুরুতেই আমরা একটা প্রশিক্ষণের ব্যবস্থা করলাম। অনেকের মনে হতে পারে যে এটা অনেক পরিবর্তন আনবে, আমাদের মেধা যোগ্যতায় অনেক বেশি যোগ্যতা বাড়াবে, এটা করবে ওটা করবে। আমি আগে অন্যরকম মানুষ ছিলাম, আমাকে অন্যরকম মানুষে পরিবর্তন করবে, বিষয়টা এরকম না। তারপর ওই যে কথাটা যে এতদিন ছিল একাডেমিক শিক্ষা, আজকে থেকে আমার অন্য শিক্ষা শুরু হবে, এটা কাছাকাছি, এটা পরিপূর্ণ না কথাটা। আমার কাছে প্রশিক্ষণ মডিউল আছে, বই আছে, এটা আছে। এখন এই বইও থাকতে হয় না। আমি যদি কিছু জানতে চাই, শিখতে চাই, বুঝতে চাই, তার জন্য একটা টেলিফোন, একটা কম্পিউটার সেট যথেষ্ট। সারা পৃথিবীর যে কোনো বিষয় আমি জানতে পারবো, জানার আমার ইচ্ছা আছে কিনা সেটা হলো মানুষ নিজের সিদ্ধান্তে নিজের আগ্রহের বিষয়গুলো জানার চেষ্টা করে, শেখার চেষ্টা করে। আর এটা হচ্ছে একটা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনের লক্ষ্যই হচ্ছে মানুষের কষ্ট দূর করা, দারিদ্র নিরসন করা, মানুষকে তার আগের জীবনযাত্রা থেকে বের করে উন্নত জীবনযাত্রার দিকে নিয়ে যাওয়া। এবং এই ধরনের কাজ করতে গেলে, যে প্রাণীবাবু ভিশনের কথা বলেছে, ভিশন এককভাবে কোনো অর্গানাইজেশন কিন্তু বাস্তবায়ন করতে পারে না। অনেক ক্ষমতা যাদের হাতে থাকে তারাও পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারে না। বিশেষ করে রাষ্ট্র ব্যবস্থার সাথে যারা জড়িত, তাদেরও একটা ভিশন থাকে। আমাদের মতো দেশের কথা না হয় আলোচনা নাই করলাম, পৃথিবীতে অনেক নজির রয়েছে আমাদের পরে স্বাধীনতা পেয়ে অনেক যোগ্য নেতৃত্বের কারণে অনেক দেশের বিশাল পরিবর্তন সাধিত হয়েছে। আবার ছোট পর্যায়ে দেখলে আমাদের আগে গড়ে ওঠা অনেক প্রতিষ্ঠান আছে, আমি বললাম যে আমাদের চেয়ে অনেক পেছনে পড়ে আছে এখনো। সেটা কোন দিক থেকে? পেছনে পড়ে থাকা বা উপরে থাকা দৃষ্টিভঙ্গিটা কি? আমরা অনেকে বললাম যে পুরো বাংলাদেশকে আমরা আরো অনেক উপরে নিয়ে যাব। পুরো বাংলাদেশকে কেউ আমরা উপরে নিয়ে যেতে পারবো না। পুরো বাংলাদেশকে আমরা উপরে নিয়ে যাব, এই মানসিকতাটাই পরিহার করতে হবে। হতে পারে যে এখন আমাদের উপলব্ধিতে এরকম চিন্তা ভাবনা আছে যে ফার্স্ট অর্গানাইজেশন না, ফার্স্ট হচ্ছে আমরা যাদের জন্য কাজ করছি। আমরা যদি আমাদের পিছিয়ে পড়া মানুষকে বেটার সার্ভিস প্রোভাইড করে তাদের জীবনযাত্রার পরিবর্তন করতে পারি, তাদের অবস্থার উন্নতি করতে পারি, তাদের কষ্ট দূর করতে পারি, তাহলে পুরো বাংলাদেশকে তোমার আমার চেষ্টা করার দরকার নেই এগিয়ে নেওয়ার। পুরো বাংলাদেশ এমনি এগিয়ে যাবে। জ্যোৎস্নাদের অবস্থার পরিবর্তন বুড়ো টাঙ্গাইল করেছে, কিন্তু বাকরাইলের জ্যোৎস্না বসাক
জ্যোৎস্না রানী বসাক, এই 1989 সনে যে ফ্যামিলিতে তেমন কিছুই ছিল না, ভাঙ্গা দুইটা তাঁত ছিল, পুরো বাংলাদেশের অল্প কন্ট্রিবিউশনে সেই জ্যোৎস্না বসাকের বিশাল পরিবর্তন হয়েছে। 20টা তাঁত চালায়, 20 জনের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছে, হিন্দু পরিবারের 4টা মেয়েকে বিয়ে দিয়েছে, পাত্রস্থ করেছে, এবং জ্যোৎস্না বেগম তার জ্যোৎস্না বসাক তার জীবনে একজন সফল এন্টারপ্রেনার, তাই না? এরকম অসংখ্য জ্যোৎস্না বসাক রয়েছে যাদের পরিবর্তন হয়েছে। তাদের পরিবর্তন হয়েছে বলে কিন্তু বুড়ো টাঙ্গাইল বুড়ো বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আমরা কখনো আমাদের উন্নতি করার জন্য, আমাদের অর্গানাইজেশনের উন্নতি করার জন্য কাজ করি না। আমরা কাজ করি, আমরা ভাঙ্গা মোটরসাইকেল নিয়ে কাজ শুরু করেছিলাম, বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে। আমাদের ছোট্ট একটা ওই জলপাই কালারের মাইক্রোবাস ছিল, এবং কখনোই আমরা আমাদের অবস্থার পরিবর্তনের জন্য কাজ করি নাই। ফর গডস সেক, আমরা আমাদের নিজেদের অবস্থা পরিবর্তনের জন্য কখনো কাজ করি নাই। একটাই মোটো, যে আমরা যাদের জন্য কাজ করব তাদের জীবনের পরিবর্তন হলে আমাদের পরিবর্তন অটোমেটিক হবে, এবং তাই হয়েছে। এবং বুড়ো বাংলাদেশ, বুড়ো টাঙ্গাইল, বুড়োকে তুলে ধরার অত চেষ্টা করার দরকার নেই। তোমরা যাদের জন্য কাজ করছো তাদের জন্য কাজটা যদি প্রপারলি করতে পারো, তাহলে বুড়ো বাংলাদেশ এমনি আরো ভালো পর্যায়ে উন্নীত হবে।